শুনে থাকি যে ভাইবা বোর্ডের কিছু আদব কায়দা রয়েছে। যেমন অনেক পরীক্ষার্থী এটা মনে করে থাকেন যে স্যারের দিকে পিছনে ফিরে বের হওয়া যাবে না। হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের প্রচলিত ধারণা রয়েছে। তো ভাইবা বোর্ডের আদব কায়দা বলতে আসলে কতটুকু, এটা সীমা পরিসীমা কতটুকু, স্যার আপনার মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আসিফ, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু বিসিএস এর ভাইবা নিই না, মানে পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা নিই না। আমার এই জানাশোনাটা হচ্ছে সেকেন্ডারি মাধ্যম থেকে পড়ালেখা, এবং এই বিষয়ে যারা কাজ করেছেন এই ধরনের অনেক এক্সপার্টদের সাথে আমার অনেক কথা বলার সুযোগ, এখান থেকে আমি একটা ধারণা করে নিই। বিসিএস ভাইবা বোর্ডের আদব কায়দা নামে কোথাও লিখিতভাবে কোথাও কোনো কিছু লেখা নেই। তবে সাধারণত আমরা বলতে পারি, যেহেতু আমাদের একটা এজ লিমিট আছে, যারা বিসিএস প্রার্থী উইদিন 30 বা 32 এর মধ্যে, আর যারা ভাইবা নিচ্ছেন তারা কিন্তু বয়সে আমাদের সিনিয়র। সেখানে যিনি পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য উনি হতে পারেন, সচিব ছিলেন এমন হতে পারেন, অথবা ওই লেভেলের অতিরিক্ত সচিব পর্যায়ে হতে পারেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা, মানে বয়সও সবাই কিন্তু বড়। জানাশোনায়ও তাদের একটা অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে বলেই তারা পাবলিক সার্ভিস কমিশনে ভাইবা বোর্ডে যান একজন স্টুডেন্টকে টেস্ট করার জন্য। সুতরাং তাদের প্রতি রেসপেক্ট থাকাটা এটা কিন্তু খুবই একটা সাধারণ বিষয়। এটা ওই যে বললাম, এটা কোথাও লেখা নেই, কিন্তু এটা থাকতে হবে। 2 নম্বর একটা বিষয় হলো যে অনেকেই, আমি মক ভাইবা নিতে গিয়ে দেখেছি 1/3 স্টুডেন্টস ঢোকার পরে দরজাটা বন্ধ করেন না। এটা খোলা আছে, খোলা রেখেই ঢুকে যান, বন্ধ আছে করে আবার বন্ধ তো করে যেতে হবে, অথবা ঠাস করে একটা শব্দ করে চলে আসেন। এগুলো কিন্তু দৃষ্টিকটু। মনে রাখবেন, একজন প্রার্থী যখন বোর্ডে ঢোকেন তার এন্ট্রান্স থেকে শুরু করে বিদায় দেওয়া পর্যন্ত পুরো সময়টাকে তাকে মেজার করা হয়। 3 জনের মধ্যে 3 জনেরই, এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো বিষয়ে আলাদা আলাদা করে কেউ হয়তো মার্ক করতে পারেন বিষয়গুলো। তাহলে সুন্দর অনুমতি নেওয়া, অনুমতিটা নিতে হবে স্পষ্ট উচ্চারণে, স্যার আমি কি আসতে পারি, অথবা মে আই কাম ইন স্যার, যে ল্যাঙ্গুয়েজে আপনি বলেন না কেন আপনাকে স্পষ্ট উচ্চারণে অনুমতিটা নিতে হবে দরজা খুলে। এরপর ঢুকে দরজাটা সফটলি আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ করার পর আপনি পায়ে হেঁটে আপনার যে চেয়ার, আপনার বসার জন্য যে চেয়ার থাকবে সেটার পাশে দাঁড়িয়ে ভদ্রভাবে 3 জনের দিকে তাকিয়ে চেয়ারকে অ্যাড্রেস করে আসসালামু আলাইকুম স্যার, আদাব স্যার, গুড ইভিনিং স্যার, গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, এভাবে বলে শুরু করা যায়। তারা যদি বসতে বলেন আপনি বসবেন, না হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারা যদি কিছু না বলেন, একটা সহনীয় সীমা, ওই সহনীয় এখানে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড না, কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়, খুব দ্রুতই হবে। আপনি অনুমতি চাইতে পারেন, স্যার আমি এখানে বসতে পারি কিনা। চেয়ারটা আপনার জন্যই রাখা, কিন্তু কি চাষ করে বসে না পড়া। অনেকে কিন্তু এটা করেন। অনেকেই দরজায় সালাম দেন, দরজা খুলে আসসালামু আলাইকুম স্যার বলেন না, দরজায় খুলে আপনি অনুমতি নেবেন স্পষ্ট উচ্চারণে। ঢুকে ওনাদের সামনে গিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে আপনি স্পষ্ট উচ্চারণে সালাম দেবেন। এবং আমাদের অনেকে সালামটাও কিন্তু স্পষ্ট হয় না, আসসালামু আলাইকুম স্যার বলে ফেলেন। যেভাবে বলা দরকার শোভন শুদ্ধ উচ্চারণে সালামটা দেওয়া, বসতে বললে বসে তাদেরকে ধন্যবাদ জানানো, অথবা সময় দেরি হলে অনুমতি নিয়ে বসা। প্রশ্ন করবেন সম্মানিত চেয়ারম্যান বা সদস্যরা, যিনি প্রশ্ন করবেন মূলত তার দিকে দৃষ্টি নিবদ্ধ থাকবে মূলত, কিন্তু তার একটা কমন লুক থাকতে হবে। কমন লুকটা কি? বোর্ডে যে 3 জন বসেন এবং তাদের মধ্যে ডিস্টেন্স থাকে, কিন্তু একজন মাঝখানে ডানে বামে ডিস্টেন্স থাকে। সুতরাং আপনাকে যখন কোন একটা অ্যানালাইটিক্যাল বিষয়ে যখন আপনি কথা বলছেন, কথা উত্তর দেওয়ার সময়, কথা বলার সময় আপনি মাঝে মধ্যে 3 জনকে অ্যাড্রেস করলেন, কমন লুক দিলেন, যাতে ওনারা ইনক্লুডেড মনে করেন। কেউ যেন মনে না করেন যে না ও তো আমার অ্যাকনলেজই করছে না, এটা যেন মনে না হয়। আবার অনেকে এটা করতে গিয়ে একেবারে এরকম এরকম করে ফেলেন, এটাও না। সফটলি চোখের আইবল ঘুরিয়ে কিন্তু এই কাজটা করা যায়। এটা মক ভাইবা বোর্ড আমরা যেগুলো বলি, এগুলো করলে 2-3 বার করলে এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস হয়ে যায়। তাহলে কমন লুক দেওয়ার বিষয় আছে। অনেকে না পারলে ব্ল্যাঙ্ক হয়ে যান, চুপ হয়ে থাকেন, সময় গড়াতে থাকে, উনি চুপ হয়ে থাকেন। এটা কিন্তু অনেক সময় বিরক্তি উৎপাদন করে। না পারলে আপনি সরাসরি সরি স্যার বলে দেন,
সরি তো বলা যায়, সবকিছু যে আপনি পারবেন নট নেসেসারি। ভাইবা বোর্ডের ওনারাও জানেন আপনি সব প্রশ্নের উত্তর পারবেন না, আপনার সব বিষয়ে ওনারা চাইলে তো আপনার জন্য কঠিন সিচুয়েশন তৈরি করতে পারে, ওনারা কিন্তু আপনাকে কঠিন সিচুয়েশন না, ওনারা ওভারঅল আপনাকে একটা এক্সামিন করেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। কিন্তু এমন না যে ওদের কাজ হচ্ছে আপনাকে ঠেকিয়ে দেওয়া অথবা আপনাকে জোর করে পার করিয়ে দেওয়া, তাও না। আগে তো ভাইবা বোর্ডগুলো তো অনেক হার্শ বিহেভ করতেন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বা এখন কিন্তু অনেক সফট বিহেভ করেন, আপনি জানেন নিজেও ফেস করে আসছেন। সুতরাং যদি না পারি সময় না নিয়ে সরি স্যার বলা, যদি এমন মনে হয় যে আমি পারবো জিনিসটা, আমি এই মুহূর্তে মনে পড়ছে আমি প্রয়োজনে কয়েক সেকেন্ড সময় চেয়ে নেন, স্যার আমি কি একটু 5টা সেকেন্ড বা 10টা সেকেন্ড সুযোগ পেতে পারি একটু ভাবার জন্য, ওরা কিন্তু আপনাকে সময় দেবেন। এখানে এই যে আপনি এটা করতে পারতেছেন উইথ কনফিডেন্স, আপনার বিনয় ধরে রেখে, এটাও কিন্তু আপনার একটা কোয়ালিটি প্রকাশ করবে। তাহলে আপনি এটা যখন করবেন, প্রশ্ন উত্তর পারলে আপনি সুন্দর করে উত্তর দেবেন। অনেকের মধ্যে ডেসক্রিপটিভ একটা প্রবণতা থাকে, মানে উত্তর দানের ক্ষেত্রে সে অনেক এডিশনাল তথ্য, অতিরিক্ত শব্দ সেখানে ব্যবহার করেন না। প্রশ্নের উত্তরে সরাসরি টু দা পয়েন্ট আপনি জায়গাতে চলে যাওয়ার চেষ্টা করবেন। পারলে সঠিক উত্তর দেবেন, না পারলে সরি স্যার বলবেন। আর কোন একটা বিষয়ে আপনার যুক্তি উপস্থাপন করবেন, কিন্তু পাল্টাতে যাবেন না। বোর্ডের কেউ আপনাকে একটা জিনিস দিল, আপনি তার সাথে জোর করে নিজেকে সঠিক এটা প্রমাণ করার জন্য অনেকে অ্যারোগ্যান্ট হয়ে যান, হয়তো বুঝতেই পারেন না। অনেকে সময় আমরা যখন দেখাই ক্যামেরাতে তাকে কেমন লাগতেছে, প্রথমে স্বীকারই করে না যে স্যার আমি এইভাবে বলেছি, পরে যখন নিজেরটা নিজে সে দেখে মনিটরে, তখন বলে যে হ্যাঁ স্যার আমি তো খেয়ালই করি নাই। সুতরাং এই ধরনের বিষয়গুলো যেন না হয়, এবং ভাইবা বোর্ডের শেষে যখন তাকে চলে যাওয়ার জন্য বলা হবে বোর্ড থেকে, তখন নিজের কাগজপত্র থাকলে এগুলো নিয়ে আবার 3 জনকে একটা কমন লুক দিয়ে চেয়ারকে অ্যাড্রেস করে সালাম দিয়ে সরাসরি পিছন হয়ে চলে যাবে। এখানে পিছনে হেঁটে যাওয়ার কোনো বিষয় নাই, এটা মাজার না, কিন্তু কবরস্থান না, যেটা অনেকে করে থাকেন লৌকিকভাবে, এটা করার দরকার নেই। আপনি ভাইবা শেষ, কাগজপত্র নিয়ে সালাম দিয়ে সোজা আপনি পিছন হয়ে আপনার পথে চলে গেলেন। আবার ওই সফটওয়্যার দরজাটা খোলা এবং সেটা বন্ধ করা, এই ব্যাপারে সচেতন হতে হবে। এটাই হচ্ছে ওভারঅল আদব কায়দা বলতে এটাই বুঝি ভাইবা বোর্ডের। স্যার এখানে আমাদের একটা সম্পূরক প্রশ্ন থাকে যে ভাইবা বোর্ডের চেয়ারম্যান অথবা এক্সটার্নাল তিনি যদি মহিলা হন, নারী হন, তাহলে সেক্ষেত্রে তাকে কি স্যার বলে সম্বোধন করবে নাকি ম্যাডাম বলে সম্বোধন করবে? তো এটা মজার প্রশ্ন। এখানে স্যার আর ম্যাডাম বলারও অনেক পার্সপেক্টিভ আমাদের এখানে আছে বা ছিল। তবে স্যার হলে আপনি স্যার, ম্যাডাম হলে ম্যাডাম সম্বোধন করবেন। এই ব্যাপারে আপনার কনফিউজড হওয়ার দরকার নাই যে ম্যাডামকে আপনার জোর করে স্যার বলতে হবে না কিনা বা আলাদা করে বলতে হবে কিনা, এটা দরকার নেই। আপনি সবাইকে পুরুষ হলে স্যার বলবেন, আর নারী সদস্য হলে তাকে ম্যাডাম বলবেন। অনেক কনফিউজড হওয়ার কোনো দরকার নেই।